যারা ওই মনে করেন যে এই ইসরায়েল যখন মনে করেন যে গাজা অথবা এই যে লেবানন অথবা ইরান ইত্যাদি বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে এই যে ইসরায়েল কি করে স্কুলের উপরে বোমা মারে, কি মারে না, হাসপাতালের উপরে বোমা মারে, এবং তাতে করে অবশ্যই নিরীহ ছেলে পেলে মারা যায়, যেটা খুবই দুঃখজনক। ছোট ছোট বাচ্চা এগুলা বোমা হামলায় মারা যাবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তারপরে হাসপাতালে মারবে, যেখানে আহতরা চিকিৎসা নিতে গেছে সেখানে বোমা মারবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু মুশকিলটা হচ্ছে ইসরায়েল কেন এই বোমাগুলো মারে? ইসরায়েল জানে না যে এরকম যদি স্কুলের উপরে বা হাসপাতালের উপরে বোমা মারে বা মিসাইল মারে, সেক্ষেত্রে সারা দুনিয়ার মানুষ তাদের বিরুদ্ধে চলে যাবে, বলবে যে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, এরা কারা, এদের মতো অসভ্য বর্বর আর নাই। বিষয়টা কি তাই না? কিন্তু এই মানবতা, এই হিউম্যানিটি, এটা কি ইসরায়েলের মধ্যে নাই? ইসরায়েলের সেনাদের মধ্যে নাই? অবশ্যই আছে, এবং সেটা এই মুসলমানদের থেকে অনেক অনেক বেশি আছে। মুসলমানদের থেকে অনেক অনেক বেশি আছে। তাহলে প্রশ্ন হলো যে এই ইসরায়েলের এই সৈন্যরা বা বৈমানিকরা কি কারণে এখানে বোমা নিক্ষেপ করে? দেখেন কি কারণে করে। এখানে এই যে লেবাননে কিন্তু এখন ওই হেজবুল্লাহর এগেনস্টে এই ইসরায়েলি সৈন্যরা সর্বাত্মক অভিযানে লিপ্ত, এবং যেহেতু কোনো জায়গায় যুদ্ধে বেশি লিপ্ত থাকলে একটা পর্যায়ে ইসরায়েল তো এখানে আগ্রাসী ভূমিকা আছে, এবং না থেকে উপায়ও নাই, কারণ লেবাননে প্যারালাল যে হেজবুল্লাহ আছে, আমি বারবার একটা কথা বলি, এই হেজবুল্লাহর একটাই লক্ষ্য, ওদের লক্ষ্য কিন্তু লেবাননের উপকার করা না, লেবাননের উন্নয়ন না, লেবাননের লোকজনের কোনো ভালো কাজ করার জন্য না। ওদের একটাই লক্ষ্য, সেটা কি? ইসরায়েলকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেই তো, অন্য কোনো কারণ না। তো তাই যদি হয় তাহলে ইসরায়েল কি করবে? হেজবুল্লাহকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। ভাই, আপনি আমাকে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা নিয়ে আপনি যুদ্ধ করবেন, আর আমি কি নিশ্চিহ্ন হয়ে যাব? আমি কি আত্মরক্ষা করব না? আমিও তো আপনাকে নিশ্চিহ্ন করার ধান্দা করব, তাই না? এবং এই নিশ্চিহ্ন করার কামে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেটা হয় আর কি, অনেক সিভিলিয়ান মারা যায়, কিছুই করার নেই। তো এখন দেখেন যে এই ইসরায়েল কেন এই যুদ্ধ করতে গিয়ে স্কুলের উপরও বোমা মারে, হাসপাতালের উপর বোমা মারে। দেখেন এই যে এই লেবাননে, দক্ষিণ লেবানন বা কোন লেবাননের কোন একটা অঞ্চলে, সেখানে একটা স্কুলের কম্পাউন্ডের ভেতরে আন্ডারগ্রাউন্ডে, এখানে যে ছবিতে যে বিপুল পরিমাণে অস্ত্রপাতি দেখা যাচ্ছে না, এই অস্ত্রপাতিগুলো পাওয়া গেছে। একটা ছোট ছোট বাচ্চাদের স্কুল, তাও কিন্ডার গার্ডেন টাইপের, মানে ক্লাস 5 পর্যন্ত পড়াশুনো করে। তাহলে ছেলে ফেলের বয়স কত? এই 5-6 বছর থেকে 10-11 বছর, তাই না? ছোট ছোট মানে ফুলের মতো শিশু না, তারাই কিন্তু ওখানে পড়াশুনো করে। এবং এই হেজবুল্লাহ কি করছে, জোর করে সেখানে সেই স্কুল গ্রাউন্ডে সেখানে আন্ডারগ্রাউন্ড তৈরি করছে, টানেল তৈরি করছে, সেখানে এই অস্ত্রপাতিগুলো রাখছে। কেন রাখছে? কারণ এরা জানে যে এই ইসরায়েল যদি এই অস্ত্রপাতির খবর পায়ও, তাহলে এই স্কুলের উপরে যখন বোমা টোমা মারবে, তখন নিশ্চিতভাবেই ছোট ছোট বাচ্চা মারা যাবে, এবং তখন ভিকটিম গেম খেলা যাবে, সারা দুনিয়াকে বলা যাবে যে দেখো ইসরায়েলিরা কত অসভ্য বর্বর, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, বুঝছেন? তাহলে এখানে মূল দোষী কারা বলেন তো? আপনারা অন্ধের মতো আপনারা সবকিছু বিচার বিবেচনা করেন, আপনারা লাল কাশ দিয়ে সবকিছু দেখেন। এই যে গাজায় হামাস কি কাজটা করছিল, তারা ওই যে আল শিফা হাসপাতাল বা আরো অন্যান্য হাসপাতাল, সেখানে নিচে আন্ডারগ্রাউন্ডে সেখানে তারা অফিস করছে, সেখানে অস্ত্রপাতি জমা করছে। তো এখন এইটা তো ওই ইসরায়েলের যে মোসাদ গোয়েন্দা সংস্থা, তাই না? তারা তো জেনে গেছে। তা তারা তো আসলে এই যে লেবানন বলেন অথবা সিরিয়া বলেন, ইরান বলেন বা এ গাজা বলেন, সব জায়গায় তো তাদের অনুচর আছে, তাই না? তো তারা তো তাদেরকে জানিয়ে দেয় যে ঘটনা এই এই হাসপাতালের নিচে এই আছে, এই স্কুলের নিচে এই আছে, এগুলো তো জানিয়ে দেয়। এবং সেই ক্ষেত্রে ইসরায়েলকে তাহলে কি করতে হবে চিন্তা করে দেখেন। আপনারা যারা ইসরায়েলকে দোষারোপ করেন, আপনারা কিন্তু কোনোভাবেই এই হামাসকে দোষারোপ করছেন না, কারণ সে মুসলমান, অর্থাৎ সে যা ইচ্ছে খুশি করবে, এটা আপনি অলওয়েজ ওকে। ইহুদিরা ইসলামের শত্রু, অর্থাৎ তাকে নিকেশ করবে, ইটস লিগাল অ্যান্ড ইটস এথিক্যালি, কোনো প্রবলেম নাই। আপনারা তখন রিজয়েস করেন। ওই যে 7 অক্টোবর 2023 সালে, তাই না, সারা মুসলিম দুনিয়া লাফালাফি করলো, আনন্দ উল্লাস করলো, 12-13 ইহুদিকে মেরে ফেললো, তাই না? তখন এটাতে কিন্তু কোনো সমস্যা নেই।
এইটাতে একেবারে কোনো সমস্যা নাই, আপনারা উল্লাস করলেন এইবার ইসরায়েল শেষ। তো এখন ইসরায়েল সামহাও 1948 সালে তারা একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, তাই না? জাতিসংঘই ম্যান্ডেট দিয়েছে তাদেরকে। এখন আপনি যদি বলেন ওইখানে মুসলমানরা অধিকার করেছিল, তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা দখল করছে। এইবার বাংলাদেশের মুমিনদের আমি বলি, আপনারা কত হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করেছেন বলেন তো? আপনারা হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করলে এবং দখল করে সেটা বৈধ, এটা কোনো সমস্যা না। অথচ জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো 1948 সালে। এটা একটা বিশাল সমস্যা হয়ে গেল আপনাদের কাছে, তাই না? যাই হোক, আপনারা তো ধর্মের চোখ দিয়েই সব কিছু দেখেন, অর্থাৎ আপনারা মনে করেন এই দুনিয়া সব আপনাদের, যেহেতু এটার মালিক আল্লাহ। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই আল্লাহ যে কে সেটা আপনারা জানেন না। কোরআনের আল্লাহ কোনোভাবেই ওই যে আব্রাহামিক, মানে ইব্রাহিম যাকে আল্লাহ বলতো, মুসা যাকে আল্লাহ বলতো, এই কোরআনের আল্লাহ মোটেও সে না। এটা নিয়ে আর কত কথা বলতে হবে। এই কোরআনের আল্লাহ হলো ওই যে কুরাইশ পেগামদের যে হুবাল, সেইটাই। হ্যাঁ, সেটাই। অর্থাৎ আপনারা দাবি করেন ইউ আর দ্য আব্রাহামিক লাইনেজ অফ রিলিজিয়ন, রাইট? নো। হ্যাঁ, ভালো করে কোরআন হাদিস, তারপরে ভালো করে সিরাত এবং ওই আরবের ইতিহাস পড়েন, দেন ইউ উইল ডিসকভার দ্যাট ইউর আল্লাহ ইজ নট দ্য গড অফ Abraham, not the God of Moses, and not the God of Jesus. Your Allah is nothing but the God of Quraysh pagans, and that God's name is Hubal. হ্যাঁ, এটাই। এবং খ্রিস্টান এবং ইহুদিরা এটা খুব ভালো করেই জানে, বুঝছেন? তা আপনারা যা কিছু করেন চিন্তা ভাবনা করে করেন। ইসরায়েল এই যে এখন এই যে ওই যেটা নিয়ে আর মানে ভিডিও শুরু হয়েছিল, এমনি এমনি স্কুলে আক্রমণ চালায় না, এমনি এমনি হাসপাতালে আক্রমণ চালায় না। আপনারা মানবতার ঢালকে ব্যবহার করবেন, আপনারা আপনাদের নারী এবং শিশু এবং রোগী, মানে ভালনারেবল পিপলদেরকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, করে দুনিয়ার মানুষকে ধোঁকা দিবেন। প্রথমে কয়েকবার পারছেন, এখন আর সম্ভব না। ইসরায়েল আপনাদের এই যে মানে প্রতারণার যে চরিত্র, মানে আপনারা যে আসলে প্রতারক, আপনারা যে ঠকবাজ, ইসরায়েল আপনাদের একেবারে বিশ্বের সামনে দেখিয়ে দিচ্ছে। এই যে যেমন একটা স্কুলে, সেখানে হেজবুল্লাহ কী করেছে, এই যে অস্ত্রপাতি, তাই না, এই যে এখানে দেখা যাচ্ছে, তো স্কুলের নিচে বাংকার করে সেখানে রাখছে। এখন ইসরায়েল দখল করে এই সব কিছু এখন সারা দুনিয়াকে দেখাচ্ছে। তো এর ফলে কি মনে করেন এই দুনিয়ার লোকজন আপনাদের সমর্থনে যাবে? আপনারাই তো আপনাদের বাচ্চা কাচ্চাদের জীবন রিস্কের মধ্যে ফেলাচ্ছেন, আপনাদের নারীদের, আপনাদের শিশুদের জীবন রিস্কের মধ্যে ফেলাচ্ছেন, তাই না? এই যে এই হামাস গাজায় কী করছে, প্রত্যেকটা সিভিলিয়ানদের বাড়ির মধ্য দিয়ে তাদের সুড়ঙ্গ থেকে বের হয়ে এসে ইসরায়েলি সৈন্যের ওপর আক্রমণ করে ওই সিভিলিয়ানদের বাড়ি দিয়ে অথবা মসজিদের মধ্য দিয়ে অথবা স্কুলের মধ্য দিয়ে যে লুকায়। তো ইসরায়েল কী করে, ওই সমস্ত জায়গায় আক্রমণ করে। আর তারপরে বলেন যে দেখো দেখো ইসরায়েল কত ভয়ঙ্কর, কত পাষণ্ড, যে সিভিলিয়ানদের ওপর আক্রমণ করে, মসজিদের ওপর আক্রমণ করে, স্কুলের ওপর আক্রমণ করে। ইসরায়েল অলরেডি এক্সপ্রেসড ইউর রিয়াল ক্যারেক্টার, ওকে? যে তোমরা তো আসলে বীর পুরুষ না, তোমরা না নিজেদেরকে বীর পুরুষ মনে করো, জিহাদ করবা। হ্যাঁ, তো জিহাদ করতে গেলে নারী শিশুদেরকে ঢাল বানায় নাকি? হ্যাঁ, এই খেলা চলবে না। ইসরায়েল তোমাদের চরিত্রকে বিশ্বের সামনে একেবারে প্রকাশ করে দিয়েছে। এখন ওই যে ওইটা বলে কোনো কাম হবে না যে নারীদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে। আরে বেড়া, তোমরাই তো নিজেরা তোমাদের শিশু এবং নারীদেরকে হত্যা করার ব্যবস্থা করতেছো, তাই না? তো যাই হোক, কী আর বলি, এতে করে যদি মুসলমানদের চোখ কিছু খোলে ভালো, না খুললে আর কি করা যাবে। এবং পরিশেষে আবারও বাংলাদেশের মুমিন মুসলমানদের বলি, আপনারা যারা হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করছেন, এটা কি আপনারা মনে করেন বৈধ? আপনারা যদি মনে করেন যে ওটা বৈধ, ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে যেখানে, সেটাও তাদের জন্য বৈধ। ক্লিয়ার কথা, একেবারে স্ট্রেইট। আপনারা যদি মনে করেন যে হিন্দুদের জায়গা সম্পত্তি আপনাদের জন্য বৈধ, তাহলে ইসরায়েল যে ওখানে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত আছে ওটাও বৈধ। এখন আপনারা মানবেন না, আপনাদের অবস্থা কাহিল করা হবে। ওই মানবতার কথা বলে তারপর ভিকটিম গেম খেলে
অনেক রঙ্গ তামাশা করা হয়েছে, বুঝছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারত এখনও কেন কোনো কিছু করে না। ভারতের আসলে কিছু করা উচিত, আমি জানি না কেন এরা সেটা করে না। যত তাড়াতাড়ি করবে ততই মঙ্গল, এবং সেটা ভারতের জন্য মঙ্গল। ভারত বেশি দেরি করলে কিন্তু ভারতের কপালে বহুত খারাপই আছে। ধন্যবাদ।